আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আমার বাইকটি সার্ভিস করাবো। তো সার্ভিস করানোর জন্য কি বিষয়গুলো করণীয় সে সম্পর্কে আজকের আলোচনাটি হবে। তো বেসিক্যালি আপনি যদি বাইক সার্ভিস করতে চান তাহলে প্রথমেই আপনার জন্য যে জিনিসগুলা মূল সেই জিনিসগুলা হচ্ছে আপনার বাইকের কি সমস্যা এটার একটি লিস্ট তৈরি করুন। যে আপনার বাইকে কি সমস্যা আপনি এখন ফেস করতেছেন সেটার একটি লিস্ট আপনি তৈরি করবেন এবং আপনার মতে বাইকের যেই জায়গাগুলোতে সমস্যা সেটার জন্য যদি কোনো পার্টসের দরকার পড়ে সেক্ষেত্রে আপনি পার্টসগুলো পূর্বেই কিনে রাখুন। আমার ক্ষেত্রে যেমন আমার বাইকের বল রেসার নষ্ট হয়ে গিয়েছিল, আমার ঘাড় ঠিক মতো ঘুরতেছিল না বাইকের ঘাড়। তার পরবর্তীতে আমার চেন স্পকেটটাও নষ্ট হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টিতে অনেক দিন বাইক চালানো হয়েছে এবং যার কারণে চেন স্পকেটটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি চেন স্পকেটটাও কিনে ফেলেছি। এবং এর পাশাপাশি আপনি হচ্ছে বাইকের মেইন যেই পার্টগুলা লাইক চাকা ফ্রি আছে কিনা, ব্রেকিং ঠিক আছে কিনা এবং বাইকের সাউন্ড আপনি ঠিক পাচ্ছেন কিনা, বাইকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যদি আপনার বাইকটি স্পোর্টস ক্যাটাগরির বাইক হয়ে থাকে যেগুলোতে লিকুইড কুলড ইঞ্জিন, সেই লিকুইড কুলিং সিস্টেম ঠিক আছে কিনা এবং শেষ যে আপনার ওয়্যারিং সিস্টেম এটা ডায়াগনোসিস করে বলে দেওয়া হবে যে সেটা ঠিক আছে কিনা। তো এই বিষয়গুলো মূলত আপনি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে পরবর্তীতে আপনার বাইকে এই সমস্যাগুলো বললে যাতে তারা প্রপার ওয়েতে সেগুলো ঠিক করে দেয়। আমি সার্ভিস সেন্টার হিসাবে টেকনোকে চুজ করেছিলাম, কারণ টেকনোর সার্ভিস বরাবরই ভালো এবং সেখানে একজন ভালো টেকনিশিয়ান আনোয়ার ভাই আছেন। তো উনি বাইকে পূর্বে এবং পরে বাইকটা ট্রায়াল দিয়ে বলে দিতে পারেন যে কি সমস্যা আমার বাইকে আছে। তো চলুন দেখা যাক। আমার বাইকের সার্ভিস মোটামুটিভাবে শেষ হয়ে গিয়েছে, এখন ট্রায়াল দিচ্ছি। সো এখানে একটা সুবিধা সেটা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি সার্ভিস করার পরে পরবর্তীতে 2-1 দিন চালানোর মধ্যে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে আপনার পূর্ববর্তী সেই সার্ভিস সেন্টারে সার্ভিস করিয়েছেন সেখানে যাবেন এবং সমস্যাগুলো তুলে ধরবেন যে এই সমস্যা আপনি সার্ভিস করার পরেও ফেস করতেছেন। সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ফ্রি সার্ভিস দিতে বাধ্য হবে, কারণ আসলে বাইক সার্ভিসের বিষয়টা হচ্ছে হাতের কাজ করতে করতে 2-1টা খুঁত বা সমস্যা হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই সার্ভিস সেন্টারে যাবেন, আপনার সমস্যাটি তুলে ধরবেন, সেক্ষেত্রে তারা সেই সার্ভিসটা দিতে বাধ্য থাকবে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার একটা ছোট সমস্যা ধরা পড়েছিল। আমার ওই দিনটার পরের দিনটা অনেক বেশি রোদ এবং গরম ছিল এবং রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকার কারণে আমার বাইকের কুলেন্ট পড়া শুরু হয়ে গিয়েছিল এবং কুলেন্ট পড়ার পরে কিন্তু আমার বাইক টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল এবং এটার সার্ভিস আমি পরবর্তীতে সেখানে এসেছি এবং তাকে বলেছি যে প্রবলেমটা কি হয়েছে। সে তখন ফ্যান এর যে সুইচ থাকে সেই সুইচটা চেক করেছে এবং সেখানে একটু সমস্যা ছিল এবং সেটা সে ঠিক করে দিয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমার বাইকের এ ধরনের কোনো সমস্যা আর ফেস করতে হয় নাই। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।